মধ্যপ্রাচ্যের খবর। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশের প্রবাসীরা রেমিটেন্স পাঠানো কমিয়ে দিয়েছে। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে জেদ্দা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হানিস সরকার উজ্জ্বল। হানিস, প্রবাসীরা কেন রেমিটেন্স পাঠানো কমিয়ে দিয়েছে জানাবেন বিস্তারিত। জি ফাতেমা, আপনারা যা জানতে চেয়েছেন, আসলে আপনারা জানেন সৌদি আরবে বর্তমানে একটা মূল কারণ হলো বেকারত্ব সমস্যা একটু বেশি। আরেকটা জিনিস আপনার মাধ্যমে জানাতে চাই, বর্তমানে রেমিটেন্সের যে বিষয়টা বলেছেন, আসলে রেমিটেন্স পাঠাতে গিয়ে আমাদের প্রবাসী বাংলাদেশিরা অনেক হয়রানির শিকার হয়। যেমন আপনার অনেক প্রবাসীরা দূরে থাকে, তারা গাড়ি ভাড়া দিয়ে এসে তারা ব্যাংকের সিরিয়াল ধরে পুরা দিন চলে যায়। তা আসলে কিছু কিছু কারণে আসলে প্রবাসী বাংলাদেশিরা হুন্ডি এবং অবৈধ পন্থা অবলম্বন করে। আপনার মাধ্যমে একটি জিনিস জানাতে চাই যে বাংলাদেশ কনসুলেটের মাধ্যমে যে আগে যেমন বন্ড যেটি ক্রয় করা যেত প্রবাসীরা রেমিটেন্সের বিরাট একটা ভূমিকা পালন হতো, সেটা কিন্তু এখন ভোটার আইডি কার্ড ছাড়া করা যাচ্ছে না। তো আসলে বাংলাদেশ সরকার যদি প্রবাসী যারা আছে মধ্যপ্রাচ্য হচ্ছে বহির্বিশ্বে ভোটার আইডি কার্ড ছাড়া পাসপোর্ট দিয়ে যদি বন্ড ক্রয় করা যেত, তাহলে কিন্তু বাংলাদেশের সরকারের রেমিটেন্স আরো বহুত এগিয়ে যেত। আমাদের প্রবাসী বাংলাদেশে অনেকে বেতন পা 2 লক্ষ 3 লক্ষ টাকা, কিন্তু তারা একটা লিমিটের মাধ্যমে টাকা পাঠাইতে হয়। এর জন্য কিন্তু রেমিটেন্স থেকে আমাদের প্রবাসী বাংলাদেশ সরকার বঞ্চিত হচ্ছে। হ্যাঁ ফাতেমা, এই ছিল রেমিটেন্স নিয়ে সৌদি আরব থেকে সর্বশেষ তথ্য। সৌদি আরবের জেদ্দা থেকে জানাচ্ছিলেন হানিস সরকার উজ্জ্বল।